আজকে এইচএসসি 2024-এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়নি, অর্থাৎ রেজাল্ট আসেনি। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী অনেকটা ভেঙে পড়েছ। তোমাদেরকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। বোর্ডগুলো, এখানে কয়েকটা বোর্ডের নাম আমি বিশেষ করে বলতে চাই। সিলেট বোর্ড, তারপর এখানে যশোর শিক্ষা বোর্ড। যশোর শিক্ষা বোর্ডের রেজাল্ট সবচেয়ে খারাপ, কিন্তু তাদেরই জন্য মনে হয় মাত্র কয়েকটা শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন করেছে। চিটাগং বোর্ড, তারপর হচ্ছে যে তোমার মানে ময়মনসিংহ বোর্ড বাদে, ময়মনসিংহ বোর্ডে হিউজ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, কিন্তু অন্যান্য সবগুলো বোর্ডই, ঢাকা বোর্ডে প্রায় 2 লাখের মতো আবেদন করেছে, সেখানে বোর্ড চেঞ্জ করেছে মাত্র কয়েক হাজার শিক্ষার্থীর। তো এই 1300 শিক্ষার্থীর রেজাল্ট চেঞ্জ করেছে। এভাবে আসলে কি হয় আমি জানি না, তারা কোন জায়গা থেকে দেখেছে, কিভাবে দেখেছে তারা একমাত্র ভালো জানে, বাট রেজাল্ট তারা দিয়ে দিছে। এখন আমাদের প্রত্যেকটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এখন রেজাল্ট তোমরা যারা দিয়েছো প্রকাশ হয়েছে সবগুলো আমরা অলরেডি প্রকাশ করেছি। এখানে একটা কথা হচ্ছে, যাদের রেজাল্ট চেঞ্জ হয় না, তাদের নট চেঞ্জ যাদের রেজাল্টগুলো আছে আগের মতোই আছে, তাদের অনেকেই হতাশ হচ্ছ। মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, হতাশ হওয়ার কোনো কিছুই নাই। তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করেছো। হয়তো অনেকে বলতে পারো টাকা লস। হ্যাঁ, কয় টাকা লস হয়েছে? 150, 200, 300 টাকা, 400 টাকা। কেননা এই টাকাটা তোমার এমনি তো দেখা যায় থাকতো না, কিন্তু তুমি টাকাটা দিয়ে তুমি তোমার একবার যাচাই করে নিলা, পরবর্তীতে আর আফসোস করবা না। এই একটা ব্যাপার গেল। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন কি করণীয়। তোমাদের করণীয় একটা সিম্পল ব্যাপার, তোমরা যাদের ফেল আছে, ফেল থেকে পাস আসেনি, তারা সরাসরি 2025 এক্সামের জন্য প্রিপারেশন নাও ওই সাবজেক্টে, এবং ওই সাবজেক্টে প্রিপারেশন নাও তুমি। 2025 তোমাদের জন্য একটা লাকি ইয়ার, কেননা শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে। তোমাদের মতো করে একটা বছর টাইম পাচ্ছ, পড়ালেখা করো, পাস করতে হবে, কেমন? আর যারা কিনা রেজাল্ট চেঞ্জ হয়নি, কিন্তু যাদের দেখা যায় যে নাম্বার কম ছিল, গ্রেড মিস গেছে, ধরো এ গ্রেড থেকে এ মাইনাস থেকে এ গ্রেড, এরকমই তোমরা চেয়েছিলে, 1-2 মার্কের জন্য এ গ্রেড দেয়নি, 1-2 মার্কের জন্য এ প্লাস দেয়নি, তাদের কী করণীয় ক্ষেত্রে বলবো, তোমরা তোমাদের ফিউচারে আগাও। যেহেতু তোমাদের রেজাল্ট পাস এসেছে, সেই রেজাল্ট দিয়ে তুমি যেটা করতে পারো, সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, সেটা প্রাইভেট হোক, সেটা যদি পাবলিক হোক, সেটা যে কোনো সাবজেক্ট হোক, তুমি তোমার এগিয়ে থাকো। কোনোভাবে থেমে থেকো না, মন খারাপ করো না। তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করেছো, এখন যদি বোর্ড না করে তাহলে আর কি করণীয়, তুমি আর কি করতে পারবা, এটা হচ্ছে কথা। আর একটা কথা হচ্ছে যে যাদের রেজাল্ট দেখা যায় যে, বিশেষ করে যাদের ফেল আছে, বা যারা দেখা যায় অনেকগুলো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছো বা অনেক ঝামেলার মধ্যে আছো, তারা চাইলে 2025 ওই ব্যাচের সাথে, তোমাদের জুনিয়র ব্যাচের সাথে সব বিষয়ে মান উন্নয়নের জন্য পরীক্ষা দিতে পারো, অথবা সব বিষয়ে পরীক্ষা দিতে পারো। হয় তুমি যে সাবজেক্টে ফেল করেছো সেই সাবজেক্টে পরীক্ষা দিবা, আর নয়তো তুমি চাইলে সব বিষয়ে পরীক্ষা দিবা। মানে এমন না যে তুমি বেছে 2-3টা সাবজেক্টে পরীক্ষা দিবা, তা হবে না। তো এক্ষেত্রে তোমরা এই বিষয়টা মাথায় রাখতে পারো। আর যদি কেউ মান উন্নয়নের জন্য পরীক্ষা দাও, সাপোজ তোমার এখন জিপিএ আসছে 4 পয়েন্ট, আর তুমি মান উন্নয়নের জন্য সব বিষয়ে পরীক্ষা দিলা, তো 2025 যদি তোমার জিপিএ আসে 4.50, তাহলে কাউন্ট করা হবে 4.50। কিন্তু দেখা যায় 2025 তোমার জিপিএ আসছে 3.50, তাহলে কিন্তু বর্তমানে যে জিপিএ থাকবে 4 পয়েন্ট, সেটাকে কাউন্ট করা হবে। অর্থাৎ যেটা তোমার ভালো রেজাল্ট হবে সেটা কি তারা কাউন্ট করবে। সেই জায়গায় মান উন্নয়নের পরীক্ষার জন্য আমি বলবো তোমরা সেটাও পরিকল্পনা করতে পারো। ওভারঅল আমি বলবো যে তোমরা লাইফ নিয়ে হতাশ হও না, লাইফে 2-1টা অ্যাক্সিডেন্ট হয়, এটা একটা অ্যাক্সিডেন্ট মনে করে ভুলে যাও, এবং এটা থেকে শিক্ষা অর্জন করে সামনে একটা ভালো রেজাল্ট করো, সেই চিন্তা করো। অনেক শিক্ষার্থী আছে যারা কিনা রেজাল্ট ফেল করেছে, পরবর্তী দেখা যায় পুরো দুনিয়া কাঁপাচ্ছে। এইভাবে তুমি কখনোই ভেবো না যে তোমার একটা রেজাল্ট খারাপ এসেছে জন্য তোমার সব কিছু থেমে থাকবে। এরকমটা যদি ভেবে থাকো তাহলে ভুল ভাববা। তুমি মনে করো সেই 12th ফেলের কথা, যে কিনা সেই 12th ফেলের সেই ছেলেটা কী না করেছে। তোমরা তোমাদের জায়গায় অনেক সেক্টর আছে যেখানে অনেক কিছু করতে পারো। সো তুমি তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার এই যে একটা খারাপ রেজাল্টের বিষয় তোমার গায়ে লেগে আছে, সেটা তুমি পরিবর্তন করতে পারো বলে আমি মনে করি। আজকের মতো আমরা তোমাদেরকে এইটুকুই পরামর্শ দিব যে সামনে ফিউচার নিয়ে ভাবো, 25-এর এক্সাম নিয়ে ভাবো, অথবা 2024-এর অ্যাডমিশন নিয়ে ভাবো। এই দুইটাই আপাতত তোমাদের ভাবনা, যারা ফেল করেছে যারা পাশ করেছে তাদের নিয়ে। ওকে। আর বোর্ড অনেক ক্ষেত্রে অন্যায় অবিচার করতে পারে, এটা তোমাদের মনে হইতে পারে, সেটা আমাদের মনে হইতে পারে, কিন্তু বোর্ডের পার্সপেক্টিভ থেকে বোর্ডের আলাদা ব্যাপার। গতবার যখন কুমিল্লা বোর্ডে বলেছিল যে তোমাদের খাতা আমরা তোমাদের শিক্ষক এবং তোমার অভিভাবককে স্ক্রিনের মাধ্যমে দেখাবো, তখন অনেক শিক্ষার্থী কিন্তু বলেছিল যে না স্যার, এটা মানবো না আমরা। তো দেখা যায় অনেক শিক্ষার্থী খাতায় লিখেছে, ফেল করার মতোই হয়তো বা সে পাশ করেনি। তবে আমার যতটুকু সর্বশেষ সেটাই বলবো যে বোর্ড যদি আরও গুরুত্ব সহকারে দেখতো, তাহলে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হতো। দেখো ময়মনসিংহ বোর্ডে এত শিক্ষার্থীর রেজাল্ট ফেল থেকে ডি কেন এসেছে? এত শিক্ষার্থীর রেজাল্ট ময়মনসিংহ বোর্ডে চেঞ্জ কেন হলো? কারণ কিছু তো একটা আছে, তাই না? কিছু তো একটা কারণ আছে,
যার কারণে এত শিক্ষার্থীর রেজাল্ট ময়মনসিংহ বোর্ডে চেঞ্জ হয়েছে। তাও প্রায় 75টা পেজ, সবচেয়ে বেশি রেজাল্ট চেঞ্জ হয়েছে ময়মনসিংহ বোর্ডের অধীনে, ময়মনসিংহ আর ঢাকা বোর্ডের অধীনে। ময়মনসিংহ বোর্ডে আবেদনও কিন্তু বেশি করে নাই। তো এই হচ্ছে কথা, দেখো কি করা যায়। তোমাদের জন্য দোয়া রইল, শুভকামনা রইল, সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।